আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ধারাবাহিকভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের 8 থেকে 10টা রুল আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের এই 8 থেকে 10টা রুল যদি আপনি শিখতে পারেন, ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষায় আপনি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আপনি করতে পারবেন। তো আজকে আলোচনা করব পার্ট 1 রুল 1। যদি আপনার লেখা আছে যে বাক্যে অনলি বা অ্যালোন থাকে, বাক্যে অনলি বা অ্যালোন থাকলে আপনার 4টা জিনিস বসে। অনলি বা অ্যালোনের পরিবর্তে 4টা জিনিস বসে। ভাই কী কী বসে? যে একটা হচ্ছে নাম্বার। নাম্বার কি থাকে? যদি আপনার অনলি বা অ্যালোন এই শব্দটার পরে কোনো ব্যক্তি থাকে তাহলে হচ্ছে নাম্বার। অনলি বা অ্যালোনের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে হচ্ছে আপনার বস্তু থাকলে হবে আপনার নাথিং বাট। বস্তু বলতে আমরা কি বুঝি? মানুষ ছাড়া যা আছে সব কিছুই আপনার বস্তু। 3 নাম্বার হচ্ছে নট মোর দেন। অনলি বা অ্যালোনের পরে যদি কোনো সংখ্যা উল্লেখ থাকে, অনলি বা অ্যালোনের পরে যদি কোনো সংখ্যা উল্লেখ থাকে সেক্ষেত্রে হবে আপনার নট মোর দেন। 4 নাম্বার হচ্ছে নো আদার টাইম বাট। যদি অনলি বার পর সময় থাকে, অনলি বা অ্যালোনের পরে যদি কোনো সময় উল্লেখ থাকে সেই ক্ষেত্রে হবে নো আদার টাইম বাট। 5 নাম্বার হচ্ছে নো আদার প্লেস বাট। এরপর যদি কোনো স্থান থাকে সেই ক্ষেত্রে হবে অনলি বা অ্যালোনের পরে হবে নো আদার প্লেস বাট। উদাহরণগুলো খেয়াল করে দেখেন। যে লেখছে যে অনলি বার্ডস ক্যান ফ্লাই, এই বাক্যে অনলি এর পরে শব্দটা খেয়াল করুন। অনলি এর পরে কি লেখা আছে? বার্ডস। বার্ডস কোনো ব্যক্তি, কোনো ছেলে, কোনো মেয়ে। বার্ডস বাই কোনো ব্যক্তিও না, ছেলেও না, মেয়েও না। আমরা জানি যে বস্তু থাকলে, বস্তু বলতে আমরা কি বুঝি? যে আপনার কি নাই, মানুষ ছাড়া যা আছে সবই কিছু বস্তু। তাহলে অনলির পরে যেহেতু বস্তু আছে তাহলে অনলির পরিবর্তে জাস্ট কি বসাইছে? আমি নাথিং বাট। বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস ক্যান ফ্লাই। ওকে। 2 নম্বরটা খেয়াল করেন। অনলি জেরি ওয়াজ 10। অনলির পরে কি লেখা আছে? জেরি একটা ব্যক্তির নাম, তাহলে অনলির জায়গায় কি বসাইতে হবে? আবার নাম্বার বসাইতে হবে। তার উত্তর হচ্ছে নাম্বার জেরি ওয়াজ 10। এই বিষয়টা খেয়াল করেন। এখানেও জেরি আছে। অনেকেই বলতে পারেন এই এক্সাম্পলটা যেখানে তো সংখ্যা আছে, কিন্তু খেয়াল করেন তো অনলির পরে কি সংখ্যা আছে? না। অনলির পরে যদি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে হবে, যেমন এই এক্সাম্পলটা যে জেরি ওয়াজ অনলি 10। এই অনলির পরে কি রয়েছে? আপনার অনলির পরে কিন্তু এখন আপনার সংখ্যা আছে। তাহলে আমরা জানি যে সংখ্যা অনলির পর যদি সংখ্যা বোঝায় তাহলে আপনার এই অনলির জায়গায় আপনার কি বসাইতে হবে? নট মোর দেন। অনেকে চিন্তা করে যে হয়তো বা নট মোর দেন সামনে হবে কিনা, এমনটা না। জেরি ওয়াজ এই অনলির জায়গায় হবে কি আপনার? নট মোর দেন, আর 10 আছে 10 হবে। তো এখন আসেন যদি নো আদার টাইম আমরা কিভাবে দিই। মনে করেন যে টুম্পা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, তার বয়ফ্রেন্ড বলতেছে যে এই সময় ছাড়া, সন্ধ্যা সময় ছাড়া আমার সাথে দেখা করতে পারবো না। যেমন এরকম একটা সেন্টেন্স যে মনে করেন দিলাম যে টুম্পা মিটস হার বিএফ অনলি ইন দ্য ইভিনিং। টুম্পা তার বয়ফ্রেন্ডের সাথে একমাত্র কখন দেখা করে? ইন দ্য ইভিনিং। খেয়াল করেন তো দেখি এই বাক্যে অনলির পরে কোনো ব্যক্তি আছে? নাই। বস্তু আছে? নাই। সংখ্যা আছে? নাই। অনলির পরে কি আছে? সময়। যে ইন দ্য ইভিনিং, সময়। তাহলে আমরা জানি অনলি দ্বারা যদি সময় বোঝা তাহলে কি বসাইতে হবে? নো আদার টাইম বাট। তাহলে আমরা লিখলাম আমি এখানে টুম্পা মিটস হার বিএফ। এই অনলি জায়গায় কি বসাইতে হবে? নো আদার টাইম বাট। তাহলে অনলি জায়গায় কি বসাবো আমরা? নো আদার টাইম বাট, তারপর উক্ত সময়টা বসে দেবো। সময়টা কি আছে? ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। নো আদার টাইম বাট ইন দ্য ইভিনিং। উত্তর শেষ। নো আদার টাইম ইন দ্য ইভিনিং। 5 নম্বর হচ্ছে অনলি দ্বারা যদি কোনো স্থান বোঝা। এখন এই যে টুম্পা লিখলাম সেন্টেন্সটা, এই টুম্পার বিএফ আপনার কি বলছে দেখেন। টুম্পার বিএফ বলতেছে যে ঠিক আছে সন্ধ্যায় দেখা করবো, তো কোথায় দেখা করতে হবে? ওই বলতেছে মনে করেন T2 মিটস টুম্পা অনলি ইন দ্য পার্ক। ইন দ্য পার্ক। এই T2 বলতেছে টুম্পারে কোথায় দেখা করতে? পার্কে দেখা করতে। তো এখন আসেন T2 মিটস টুম্পা, এইখানে যে অনলি লিখলাম, এই অনলির পরে এখানে কি দেখা আছে? পার্ক। অর্থাৎ অনলির পরে একটা স্থান বোঝাচ্ছে। আমরা জানি অনলির পরে যদি কোনো স্থান বোঝা সেই ক্ষেত্রে আমার উত্তর হবে নো আদার টাইম বাট। তাহলে উত্তর হচ্ছে T2 মিটস টুম্পা
অনলির জন্য কি দিব আমরা, নো আদার টাইম বাট ইন দ্য পার্ক। ওকে, ক্লিয়ার? তাহলে জাস্ট অনলি দ্বারা যেহেতু স্থান বোঝাইছে, যে জায়গায় অনলি আছে ওই জায়গায় আমরা লিখে দেব নো আদার প্লেস বাট ইন দ্য পার্ক। এই ছিল আপনার অনলি বা অ্যালোনের রুল। এর বাইরে থেকে আপনার অনলি বা অ্যালোন দ্বারা কোনো প্রশ্ন আসতে পারে না। আপনাদের প্রচলিত বইয়ে এই 3টা রুল দেওয়া আছে। আপনার কি দেওয়া আছে, যে নান বাট, নাথিং বাট এবং নট মোর দেন দেওয়া আছে, এবং এই 2টা রুল কিন্তু দেওয়া নাই। আজ থেকে আমি আশা করি আপনার অনলি বা অ্যালোন নিয়ে আর কোনো সমস্যা হবে না। এরপরে রুল 2 আলোচনা করব। রুল 2 বলছে যদি বাক্যে আপনার কি থাকে, রুল 2 বাক্য যদি আপনার অলওয়েজ থাকে, কি থাকে, বাক্য যদি আপনার অলওয়েজ থাকে, তাহলে অলওয়েজ এর পরিবর্তে আপনার কি বসাইতে হবে, নেভার বসাইতে হবে। প্লাস আপনার কি করতে হবে, একটা বিপরীত শব্দ বসাইতে হবে, বিপরীত শব্দ বসাতে হবে। যে অলওয়েজ এর জন্য আপনি কি দিবেন, নেভার এবং একটা বিপরীত শব্দ বসাবেন। যেমন ধরেন যে ওই যে কাহিনী, ওই যে একই জায়গার ভাই টুম্পা টিটুরে বলছে ঠিক মতো দেখা করতে, কিন্তু এই বেচারা প্রত্যেক দিনই লেট করে, সন্ধ্যাবেলা যেতে লেট করে। এইরকম সেন্টেন্সটা হয়েছে এরকম যে টুম্পা অলওয়েজ লেট টু মিট আর বিয়ার। টুম্পা কি করে, অলওয়েজ সব সময় তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, লেট করে। তাহলে এখন দেখেন, আমরা যদি বললাম যে নেগেটিভ করার সময় কি করতে হবে, যে অলওয়েজ থাকলে আমরা কি বসাইতে হবে, বিপরীত শব্দ। অলওয়েজ এর বিপরীত কি, নেভার এবং আরেকটা বিপরীত শব্দ। তাহলে লিখলাম আমি এই জায়গায় টুম্পা অলওয়েজ এর জন্য কি দিলাম আপনার নেভার এন্ড লেট। লেটের বিপরীত কি, লেট মানে হচ্ছে যে দেরি করে, আর যে সময় মতো আসে ওকে বলে পাঞ্চুয়াল। টুম্পা নেভার পাঞ্চুয়াল টু মিট আর বিয়ে। এই যে আপনার নেগেটিভ হয়ে গেল। আমরা অলওয়েজের জায়গায় নেভার দিলাম এবং লেটার একটা বিপরীত শব্দ করলাম। ভাই অনেকে বলতে পারে হাতের লেখা এত খারাপ কেন ভাই, ফেরাল আপনি অনেক মার্কসি ভাই, হাতের লেখা আর ভালো করতে পারি নাই, যেটুকু পারছি এইটুকু আছে এখন। তো এই ছিল অলওয়েজ থাকলে আপনি কি দিবেন, নেভার দিবেন এবং একটা বিপরীত শব্দ করবেন। এটা হচ্ছে অলওয়েজ রুল, 2 নাম্বার রুল। তো 3 নাম্বার রুল আলোচনা করব, রুল 3। আমরা রুল 3 আলোচনা করব। নেগেটিভের অনেকগুলো রুল আছে, তো যেগুলো হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে, ওই রুলসগুলো নিয়ে আজকে আলোচনা করব। এর ভিতর রয়েছে 3 নাম্বার রুল রয়েছে, যদি আপনি বাক্যে যদি বিপরীত শব্দ থাকে, বাক্যে যদি বিপরীত শব্দ থাকে, বিপরীত শব্দ থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, বাক্যে যদি বিপরীত শব্দ থাকে সেই ক্ষেত্রে কি করবেন, আপনি অক্সিলারি ভার্বের পরে যে অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্ব প্লাস নট বসাবেন এবং একটা বিপরীত শব্দ বসাবেন, বিপরীত শব্দ বসাবেন, শেষ। অক্সিলারি ভার্বের পরে নট বসাবেন প্লাস বিপরীত শব্দ করবেন। যেমন ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ ভেরি অ্যাটেন্টিভ, হি ইজ ভেরি অ্যাটেন্টিভ। তো এই সেন্টেন্সটা আপনি কি করবেন, দেখেন এখানে আমার বিপরীত শব্দ আছে কিনা, বিপরীত শব্দটা কি, অ্যাটেন্টিভ। এটার বিপরীত করা যায় না, এমন কোনো আপনার সেন্টেন্সটা দেখবেন, দেখার পর যদি বুঝতে পারেন যে এখানে একটা শব্দ আছে যেটার বিপরীত শব্দ আছে, যদি এরকম সেন্টেন্স হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, সাহায্যকারী ভার্বের নট বসাবেন। আমি লিখলাম কি, ইজ এর পরে কি বসাবেন, নট, হি ইজ নট। ও আরেকটা কথা বলে নিই যে ভেরি থাকলে বাক্যের শেষে আপনার কি দিতে হবে, ভেরি পরিবর্তে অ্যাটল বসাইতে হবে। তাহলে আমরা লিখলাম হি ইজ নট অ্যাটেন্টিভের বিপরীত হচ্ছে ইনঅ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ। এন্ড ভেরি থাকলে বাক্যের শেষে কি দিতে হবে, অ্যাটল। এই হচ্ছে আপনার অ্যাটল। আরেকটা উদাহরণ খেয়াল করেন, হি ইজ দ্য বেস্ট বয়, ইজ দ্য বেস্ট বয়। তো এখানেও দেখেন আপনার কি আছে কিনা, বিপরীত শব্দ আছে কিনা, আছে। বেস্ট, বেস্ট মানে সবচেয়ে ভালো। বেস্টের বিপরীত কি, বেস্টের বিপরীত হচ্ছে আপনার ওর্স, WORST। আরেকটু খেয়াল করেন, আমি যদি বলি গুড, এর বিপরীত হচ্ছে আপনার ব্যাড। গুডের বিপরীত কি, ব্যাড। এই গুডের কিন্তু সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। তাহলে আপনার কি করতে হবে, ব্যাডেরও সুপারলেটিভ ফর্ম দিতে হবে। তাহলে ব্যাড এই শব্দটা সুপারলেটিভ ফর্ম হচ্ছে WORST, ওর্স। তো এখন এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে দেখি। তাহলে উত্তর হচ্ছে হি, যেহেতু বিপরীত শব্দ আছে সাহায্যকারী ভার্বের উপরে নট বসাবো, হি ইজ নট দ্য বেস্টের বিপরীত হচ্ছে
WORST ওর পর হচ্ছে আপনাদের বয়। এ হচ্ছে আপনার নেগেটিভ। তো পরীক্ষায়, চাকরির পরীক্ষায় যে নেগেটিভটা বেশি আসে সেই নেগেটিভটাই এখন উদাহরণটা দিব। এই শব্দটা বেশি আসে, যেমন হি টায়ার্ড হিজ বেস্ট। হি টায়ার্ড হিজ বেস্ট। এই বাক্যে খেয়াল করেন, যদিও বিপরীত শব্দ আছে বেস্ট, কিন্তু এখানে কি নাই, অক্সিলারি ভার্ব নাই। এবং এই বাক্যটা আপনার বাংলাটা বুঝতে হবে। যদি এরকম বাক্য করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলাটা বুঝতে হবে। কি বলছে দেখেন, হি টায়ার্ড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে। এই সেন্টেন্সটার টায়ার্ড হিজ বেস্ট এর একটা বিপরীত ফর্ম আছে। তোটা কি, যে হি লেফট নো স্টোন unturned. He left no stone unturned. অর্থাৎ সে তার চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই। যেমন বাংলাটা কি বলছে, যে হি টায়ার্ড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে। আর একই বাংলায় আরেকটা বাংলায় আপনার যেহেতু নেগেটিভ করছে, এটা বাংলায় বললো যে হি লেফট নো স্টোন আনটার্ন, সে তার চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই। কথা কিন্তু একটাই। অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে আপনার নিয়মটাই হচ্ছে যে আপনার ইংরেজি গঠন পরিবর্তন হবে, বাট আপনার ওই বাংলার কোনো অর্থ পরিবর্তন হবে না। দেখেন তো একই কিনা, সে তার চেষ্টার মানে সর্বোচ্চ চেষ্টা করেছে, আর চেষ্টার কোনো ত্রুটি দেখে নাই, একই কথা। আচ্ছা, এটা বোঝার জন্য আরেকটা বাক্য খেয়াল করেন, হি ইজ গুড বয়। হি ইজ গুড বয়, এই বাক্যটা বাংলাটা কি, সে হয় ভালো ছেলে। এখন যদি আমি লিখলাম হি ইজ নট ব্যাড বয়, সে খারাপ ছাত্র, সে খারাপ ছেলে না, একই কথা কিনা, একই কথা। জাস্ট কি করছেন আপনি দেখেন, ইংরেজি ফর্মটা চেঞ্জ করছেন, সাহায্যকারী ভার্বের পরে নট এবং একটা বিপরীত শব্দ গুডের বিপরীত শব্দ ব্যাড, ইংরেজি ফর্ম চেঞ্জ করছেন, কিন্তু বাংলা অর্থ উভয় ক্ষেত্রে কিন্তু একই রয়েছে, যে সে ভালো ছেলে আর সে খারাপ ছেলে না। অর্থাৎ খারাপ ছেলে না এর মানে কি, সে ভালো ছেলে। তো আজকে 3টা রুল নিয়ে আলোচনা করব প্রথম পার্টে। দ্বিতীয় পার্টে আরো 3টা রুল নিয়ে আলোচনা করবো, গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করবো। এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো, যেহেতু আমার একটা নতুন চ্যানেল, নতুন পেজ, আপনাদের অনুরোধ পেজটা ফলো দিতে, আইডিটা ফলো দিতে, এবং আমার যে ভিডিওটা এটা আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন বেশি বেশি, যাতে আমার পেজটা একটু গ্রো করে। অত কষ্ট করতেছি, বাট ফল পাইতেছি না, পেজটা অনেক গ্রো হচ্ছে না, ভিডিও ভিউ হচ্ছে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য পেজটা ফলো করবেন। ধন্যবাদ।